স্কুলে ছাত্রের শ্লীলতাহানি, অভিযোগ চতুর্থ শ্রেণীর কর্মীর বিরুদ্ধে। স্কুলে বিক্ষোভ, ভাঙচুর, রাস্তা অবরোধ, পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি, পাল্টা লাঠি চার্জ পুলিশের। বনগাঁয় দফায় দফায় উত্তেজনা, অভিযুক্তকে আটক করেছে পুলিশ, আটক কয়েকজন বিক্ষোভকারীও। রাজ্যের শিক্ষাঙ্গনে ফের বেআব্রু নারী নিরাপত্তা। এবার অভিযোগ বনগাঁ স্কুলে, যা ঘিরে রীতিমতো ধুমধুমার কাণ্ড। বিক্ষোভ, স্কুলে ভাঙচুর, রাস্তা অবরোধ, পুলিশের লাঠিচার্জ, সবকিছুই ঘটল স্কুলের মধ্যে অষ্টম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে। আজকে আমাদের পরীক্ষা শেষ, আমরা ডিউটি করছিলাম, তখনই দেখি চিৎকার চেঁচামেচি। ওই তো বলছে, এটাই শুনছি, এবার এর সত্যতা আমরা জানি না কিছু। ভীষণ নিন্দনীয়, নিশ্চিত কোনো ব্যাখ্যা নেই এই ঘটনাটার, কিন্তু প্রশাসনিক যা যা ব্যবস্থা নেবার সবটা ইতিমধ্যে নেওয়া হয়েছে। কিন্তু কিছু মানুষ আছেন যারা অতুৎসাহী, যারা আসল জায়গা থেকে মুখটা অন্যদিকে ঘুরিয়ে দেবার একটা চক্রান্ত চলছে। বনগাঁ থানার গারাপোতা বাজার এলাকায় গারাপোতা গার্লস হাই স্কুল। অভিযোগ, এই স্কুলেরই অষ্টম শ্রেণীর এক পড়ুয়ার শ্লীলতাহানি করেন চতুর্থ শ্রেণীর অস্থায়ী কর্মী সুপ্রভাত সাধু। অভিযোগ, ওই ছাত্রী সহ অন্যান্যরা প্রধান শিক্ষিকাকে বিষয়টি জানালেও উল্টে প্রমাণ দাবি করা হয়। এটাই নাকি ক্ষেপে ওঠে স্কুলের পড়ুয়ারা। ভাঙচুর চলে স্কুলে, অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানাতে থাকে বিক্ষোভকারীরা। স্কুলটি যেহেতু একটি বাজার সংলগ্ন এলাকায়, সেজন্য দ্রুত ভিড় জমে যায়। ঘটনার প্রতিবাদে এবং পড়ুয়াদের নিরাপত্তার দাবিতে অভিভাবক ও উত্তেজিত জনতার হাতে ঘেরাও হন প্রধান শিক্ষিকা। পাশাপাশি বনগাঁ বাগদা সড়ক অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের পক্ষ থেকে জনতাকে সরাতে গেলে তাদের সঙ্গেও শুরু হয় ধস্তাধস্তি। পুলিশকে লক্ষ্য করে ইট উড়ে আসে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। শেষমেশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি চালায় পুলিশ। তাতেও পরিস্থিতি আয়ত্তে আসেনি, দফায় দফায় উত্তেজনা বাড়ে। পুলিশকে লক্ষ্য করে ফের ইট বৃষ্টি করা হয় বলে অভিযোগ। এরই মধ্যে অভিযুক্তকে আটক করে নিয়ে যায় পুলিশ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।